দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে যেও না। এত সবজি দেখে জানি অনেকেই ভয় পাবে। আসলে না, আমরা শুধু শুধুই বাচ্চাদের দোষ দিয়ে থাকি। মাঝে মাঝে কিন্তু সবজি খেতে আমাদেরও ইচ্ছে করে না, তবে যদি এভাবে বানাই তাহলে বোধহয় খুব ভালো লাগবে। কারণ আজকে সবজিতে যেটা দেব সেটা হলো এই চিংড়ি শুটকি। তবে তার সাথে একটা মশলা কিন্তু আগে থেকেই তোমাকে বানিয়ে রাখতে হবে, সেটা হলো এই রসুন আর শুকনো লঙ্কা বাটা। বেশ খানিকটা রসুন আর শুকনো লঙ্কা আগে থেকেই বেটে রেখেছি। এবারে চলো আমরা রান্না শুরু করে দিই। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর ফোড়নে দিলাম আমি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবারে এই যে রসুন আর শুকনো লঙ্কাটা, এটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করছি না। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছিলাম। এবারে চলো এর মধ্যে দিয়ে দিলাম এই চিংড়ি শুটকিগুলো। তবে এই চিংড়ি শুটকি দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরেই দিয়ে দিলাম সমস্ত সবজি। এই যে সবজির মধ্যে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো হলো আলু, ঝিঙে, কুমড়ো আর দিয়েছি বেগুন। তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো। ব্যাস, এই সমস্ত সবজি দিয়ে এবার এই মশলা আর এই মাছের সাথে সবজি ভালো করে ভাজা ভাজা করব। দেখো, বাড়িতে কিন্তু সবজি নিয়ে সবাই একটু নাকতশিট কই, তবে সবজি কিন্তু শরীরের জন্য সত্যি ভীষণ দরকার। তাই একটু বেশি পরিমাণে সবজি যদি কখনো খাওয়াতে চাও বাড়ির লোককে, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য একেবারে পারফেক্ট। এবার দেখো, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপরে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওই 5 থেকে 6 মিনিটের জন্য। এই রান্নায় কোনো রকম বাইরে থেকে জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এখন দেখো, সবজিটা কিন্তু ওই 60% মতন সেদ্ধ হয়ে গেছে, তবে আলুগুলো আর একটু সেদ্ধ হবে। এরপর এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ জানি, শুটকি প্রেমীরা আবার চিনি খায় নাকি, তবে আমিই খাই। তাই তোমরা যারা চিনি দিতে চাও না তারা অবশ্যই দিও না। তবে এটা কিন্তু একটা সত্যি কথা যে রান্নায় চিনি দিলে, মানে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু রান্নাটা খেতে সত্যি খুব ভালো হয়। দেখো, বেশ কয়েকবার চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু সবজি একেবারে নরম করে ফেলেছি, আর এরই মাঝখানে দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সবজি একেবারে মজে গেছে। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। ব্যাস, এবারে সবকিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই চিংড়ি শুটকি দিয়ে এই সবজি একেবারে রেডি। এবারে চাই শুধু গরম গরম ভাত। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতন স্বাদ এই সবজির। রেসিপিটা তোমরা অবশ্যই ফলো করো, আর আমাকে জানিও এই রেসিপি তোমাদের কেমন।